ওয়েলকাম টু ওয়ারিয়ন নিশ। আপনাদের স্বাগত জানাচ্ছি ওয়ারিয়ন নিশের সিপিএ মার্কেটিং টিউটোরিয়াল সিরিজে। ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গেছেন ওয়ারিয়ন নিশ কি। তারপরও যারা জানেন না তাদের জন্য এই ভিডিও শেষের দিকে আমি ওয়ারিয়ন নিশকে ইন্ট্রোডিউস করে দিব। সো আপাতত আমরা ফোকাস করছি সিপিএ মার্কেটিংয়ে। তো আজকের বা এই ভিডিওর টপিকটা হচ্ছে সিপিও মার্কেটিং 101। তো বেসিক্যালি কিছুদিন আগে আমি আমাদের ফেসবুক গ্রুপ জাফি ডিজিটাল ভিডিও মার্কেটিংয়ে একটা পোস্ট করেছিলাম যে কারা কারা সিপিএ মার্কেটিং করতে ইন্টারেস্টেড এবং সিপিএ মার্কেটিং নিয়ে কে কতটুকু জানেন কিংবা কার কতটুকু আইডিয়া আছে। তো মেজরিটি যে অ্যান্সারটা দিয়েছিল সেটা হচ্ছে তারা সিপিএ মার্কেটিং করতে ইচ্ছুক, তারা সিপিএ মার্কেটিং সম্পর্কে শুনেছেন, কিন্তু আসলে সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে বা সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করতে হয় এটা তারা জানেন না বা ভালো গাইডলাইন তাদের নেই। তারই পরিপ্রেক্ষিতে আজকে আসলে এই সিরিজটা শুরু করা। সো এটা এই সিরিজের প্রথম ভিডিও হবে, এই জন্যই এই টিউটোরিয়ালটার নাম আমি দিয়েছি সিপিএ মার্কেটিং 101। তার মানে সিপিএ মার্কেটিং নিয়ে সম্পূর্ণ বেসিক আজকে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আমার পরিচয় দিয়ে নিই, আমি নাফিউর রহমান, আপনাদের জাফি ডিজিটাল ভিডিও মার্কেটিং গ্রুপ যেটা আছে সেটার অ্যাডমিন, কো অ্যাডমিন, টিস্প্রিং ভিডি গ্রুপের কো অ্যাডমিন। ওকে, সিপিএ মার্কেটিং নিয়ে কিছু কথাবার্তা শুরু করি। ঠিক আছে, প্রথম কোয়েশ্চেন, হোয়াট ইজ সিপিএ মার্কেটিং? ওকে, আমি এখানে পয়েন্ট করে লিখবো, সো আশা করি আপনাদের হেল্প হবে। ওকে, প্রথম কোয়েশ্চেন, হোয়াট ইজ সিপিএ মার্কেটিং? আমরা আসলে কাজ শুরু করতে যাচ্ছি যেখানে সেটা সম্পর্কে একটু জানা দরকার। তো সিপিএ মার্কেটিং বোঝার আগে আমরা সিপিএ শব্দটা একটু বুঝে নিই, যে সিপিএ স্ট্যান্ডস ফর কস্ট পার অ্যাকশন। ওকে, কস্ট পার অ্যাকশন। সো কথাটার মধ্যে একটু চিন্তা করে দেখেন যে এখানে বলা হচ্ছে কস্ট পার অ্যাকশন, প্রতিটা অ্যাকশনের জন্য কস্ট। অ্যাজ এ মার্কেটার আমাদের ক্ষেত্রে কস্টটা কোথায়? আসলে এটা আমাদের ক্ষেত্রে কস্ট নাই। তো যার কারণে আমি কেন এই কথা এভাবে আসলাম যে সিপিএ মার্কেটিং বুঝতে হলে আসলে আমাদের আগে বুঝতে হবে এই কস্ট পার অ্যাকশন জিনিসটা কেন বলা হচ্ছে, এবং সিপিএ মার্কেটিং করা হচ্ছে যে সিপিএ নেটওয়ার্কে, সেই সিপিএ নেটওয়ার্ক সম্পর্কে একটু ভালো মতো আগে বুঝে নিতে হবে। তো এটা বোঝার জন্যই আমাদেরকে আসলে মার্কেটারের সেন্স থেকে চিন্তা করলে হবে না, আমাদেরকে চিন্তা করতে হবে অ্যাজ এ ক্লায়েন্ট অথবা ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে। তখনই আমরা আসলে সিপিএ মার্কেটিং বা সিপিএ নেটওয়ার্কের রোলটা খুব ভালোভাবে বুঝতে পারবো। তো একটু চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং আপনাদের খুবই অতি পরিচিত অ্যাডসেন্স, অ্যাডসেন্স আর্নিং প্ল্যাটফর্ম হিসেবে এক্সেট্রা, এরকম যতগুলো প্ল্যাটফর্ম আছে, কিংবা ধরেন আপনি যদি আমাদের অতি পরিচিত টিস্প্রিং প্ল্যাটফর্মকে ধরেন, এগুলো সবগুলো এক একটা আর্নিং প্ল্যাটফর্ম। তো আমি এগুলোর মধ্যে একটু ডিফারেন্সিয়েট করবো, একটু কম্প্যারিজন করবো, যেটার ফলে আপনারা সিপিএ মার্কেটিংটাকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, আমি শুরু করছি। আমি বলেছি সিপিএ মার্কেটিং বুঝতে হলে একটু ক্লায়েন্ট এন্ড থেকে বুঝতে হবে। তো কিভাবে বুঝবো? আমি একটু এক্সাম্পল শুরু করি। ধরুন একটা ক্লায়েন্ট, ঠিক আছে, একজন ক্লায়েন্ট যার হচ্ছে ধরুন ইউরোপে তার বাইসাইকেল, অথবা তার একটা ওয়েবসাইট আছে যেখানে সে বাইসাইকেল সেল করে। ওকে, বাইসাইকেলের একটা তার ওয়েবসাইট আছে, সেখানে সে বাইসাইকেল সেল করে। এখন সে চাচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড তার বাইসাইকেল ওয়েবসাইটটা সম্পর্কে মানুষ জানুক, কিংবা শুধুমাত্র ইউএসএতে তার বাইসাইকেল ওয়েবসাইটটা সম্পর্কে মানুষ জানুক, মানুষ এই ওয়েবসাইটে আসুক, কিংবা তার ওয়েবসাইটে যে একটা বিশেষ অফার চলছে এই সম্পর্কে মানুষ জানুক। তার মানে সে অ্যাডভার্টাইজমেন্ট চাচ্ছে। এই ধরনের একটা ক্লায়েন্ট কি করবে? তার ক্ষেত্রে হয়তো তার বিশাল বড় মার্কেটিং টিম নেই, তার হয়তো অনেক বড় অ্যাডভার্টাইজিং বাজেট বা বলতে পারেন যে অনেক বড় রিসোর্স নেই যেটা দিয়ে সে নিজে নিজে তার মার্কেটিং ক্যাম্পেইন রান করবে। সেই ক্ষেত্রে এই ধরনের ক্লায়েন্ট চলে আসে অ্যাডওয়ার্ড বা অ্যাডসেন্সের মতো প্ল্যাটফর্মে, যেখানে সে এসে বলে যে গুগলকে এসে বলতেছে যে আপনি গুগল, তোমার কাছে প্রচুর পরিমাণে মার্কেটার্স আছে, প্রচুর পরিমাণে ওয়েবসাইটের কানেকশন আছে। সো আমি চাচ্ছি তুমি আমার এই প্রোডাক্টের অ্যাডটা নিয়ে তোমার সমস্ত ওয়েবসাইটে আমার অ্যাডটা ছড়িয়ে দাও, ঠিক আছে, এবং এর বিনিময়ে আমি রেজাল্ট ভিত্তিকভাবে তোমাকে কিছু রেভিনিউ দিব বা তোমাকে কিছু পয়সা দিব। কেন এরকম বলতে চাচ্ছে? কারণ একটু চিন্তা করে দেখুন, একজন ক্লায়েন্ট যদি নিজে থেকে প্রতিটা ওয়েবসাইটে তার টার্গেটের ওয়েবসাইটগুলোর সাথে কন্ট্যাক্ট করতে শুরু করে, ধরুন অ্যাডসেন্স বা অ্যাডওয়ার্ড প্ল্যাটফর্মের মাধ্যমে সে গেল না, সে চলে গেল হচ্ছে ডিরেক্টলি প্রত্যেকটা ওয়েবসাইটে সে ইমেল করছে যে আমার একটা বাইসাইকেলের ওয়েবসাইট আছে, তুমি আমার একটা তোমার ওয়েবসাইটে শো করো, এর জন্য তোমাকে আমি এত পয়সা দিব, বা তোমার অফারটা কি। এভাবে যদি একটা ক্লায়েন্ট প্রতিটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে শুরু করে, তাহলে আলটিমেটলি তার জন্য অনেক বেশি হ্যাসেল এটা। তাকে অনেক বেশি ম্যান পাওয়ার ইউজ করতে হবে, তাকে অনেক বেশি পয়সা খরচ করতে হবে, এক একটা ওয়েবসাইটের সাথে তাকে এক এক রকম ডিলে যেতে হবে। সো আলটিমেটলি তার জন্য এই মার্কেটিং ক্যাম্পেইনের রেজাল্ট
এনশিওর করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এইরকম সমস্যাটা দূর করতেই কিন্তু অ্যাডওয়ার্ড বা অ্যাডসেন্স বা অন্যান্য অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মের জন্ম। তো এইসব ক্ষেত্রে ক্লায়েন্ট যখন এই অ্যাডসেন্স বা অ্যাডওয়ার্ডকে এসে বলছে তাদের অ্যাডভার্টাইজমেন্টটাকে ছড়িয়ে দিতে, তখন অ্যাডওয়ার্ড বা অ্যাডসেন্স আমাদের মতো যারা পাবলিশার আছে তাদের সাথে যখন কানেক্টেড থাকে, তখন অ্যাডওয়ার্ড বা অ্যাডসেন্সে আমরা এই অ্যাডগুলো আমাদের নিজেদের কন্টেন্টে শো করতে পারি। এটা হচ্ছে অ্যাডসেন্স প্ল্যাটফর্ম। আমি কেন অ্যাডসেন্স প্ল্যাটফর্ম বোঝাচ্ছি সিপিএ মার্কেটিং এর ভিডিওতে, এটার রিজনটা হলো এই কনসেপ্টের উপর ভিত্তি করে এখন আমরা চলে যাব হচ্ছে সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্ল্যাটফর্মটা বোঝার জন্য। আমি কম্পেয়ার করছি, সো একটু আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমি কি বুঝালাম? অ্যাডসেন্স, অ্যাডসেন্সটা কি ছিল? যে ক্লায়েন্ট ট্রাইং টু গেট অ্যাডভার্টাইজমেন্ট, ক্লায়েন্ট ট্রাইং টু গেট অ্যাডভার্টাইজমেন্ট, তার ওয়েবসাইট বা তার প্রোডাক্ট বা তার সার্ভিস সম্পর্কে একটা অ্যাডভার্টাইজমেন্ট চাচ্ছে, বিভিন্ন ওয়েবসাইটে তার অ্যাড ছড়িয়ে দিতে চাচ্ছে, অনলাইনে ট্রাফিকের সামনে তার ওয়েবসাইট বা তার অ্যাডটাকে প্রমোট করতে চাচ্ছে। সো এক্ষেত্রে তার একজন ক্লায়েন্টের ডিজায়ার্ড অ্যাকশনটা কি? সে হচ্ছে চাচ্ছে যে তার ব্যানারটা বা তার অ্যাডটা দেখে মানুষ ক্লিক করে তার ওয়েবসাইটে আসুক, অথবা অ্যাটলিস্ট ব্যানারটা দেখুক, অফারটা দেখুক, তার ব্র্যান্ড সম্পর্কে জানুক। সো অ্যাকচুয়ালি সে এক্সপোজার চাচ্ছে। ওকে, এরপরে আমাদের অতি পরিচিত প্ল্যাটফর্ম অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। ওকে, সো এখানে আমি অ্যাডসেন্সের জায়গায় একটু অ্যাডওয়ার্ড লিখে দিই। ওকে, সো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক কিভাবে কাজ করছে? ঠিক আছে, এখন ধরুন কিছু ক্লায়েন্ট, আমি একটু আগে একটা ক্লায়েন্টের কথা বলেছি যার একটা বাইসাইকেল ওয়েবসাইট আছে। ওকে, এখন এই ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী তার অ্যাডওয়ার্ড বা অ্যাডসেন্স দিয়ে তার কাজ হয়ে যাচ্ছে। কিন্তু যদি এরকম কোনো একটা ক্লায়েন্ট হয় যার একটা ওয়েবসাইট আছে এবং সে সেই ওয়েবসাইটের মাধ্যমে একটা রেসিপি বুক সেল করতে চাচ্ছে, সে বিশাল বড় কোম্পানি না, সে ছোটোখাটো একটা কোম্পানি বা তার অল্প অল্প কয়েকজন একটা টিম, সে যদি এখন তার ইবুকটাকে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডভার্টাইজমেন্ট করে মার্কেটিং করে প্রমোট করে সেল করতে যায়, তাহলে তার অনেক বেশি রিসোর্স, অনেক বেশি টাকা খরচ হবে। এই জন্য তখন তার দরকার হবে অ্যাফিলিয়েট নেটওয়ার্কের মতো কিছু সাইট, যাদের কাছে সে এসে ডিরেক্টলি বলতে পারবে যে দেখো আমার কাছে একটা ইবুক আছে, আমি এটা প্রোডাক্টটা ডেভেলপ করেছি, কিন্তু আমার কাছে মার্কেটিংয়ের রিসোর্স নাই বা আমার কাছে মার্কেটিংয়ে খরচ করার মতো পয়সা নেই। কিন্তু তুমি অ্যাজ এ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, তোমার কাছে প্রচুর মার্কেটার্সের কানেকশন আছে, প্রচুর মার্কেটার্সের একটা নেটওয়ার্ক আছে। তো তুমি তোমার নেটওয়ার্ক ইউজ করে আমার এই প্রোডাক্টটাকে প্রমোট করাও। আমি সেল চাই, আমি কোনো এক্সপোজার ব্র্যান্ডিং এক্সেট্রার ব্যাপারে আমি কনসার্ন না, আমি সেল চাই। সো আমার প্রত্যেকটা পিডিএফ বুক সেল হলে বা আমার প্রত্যেকটা ইবুক সেল হলে আমি এই সেলের থেকে একটা পার্সেন্টেজ কমিশন আমি তোমাকে এবং মার্কেটারকে দিব। এরকম যখন একটা ক্লায়েন্টের নিড এসে যাচ্ছে, তখনই তাকে হেল্প করার জন্য কিছু সাইট দ্বার আছে যাদেরকে আমরা বলছি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। যেমন আপনারা জানেন Amazon.com পপুলার, বা আরও সহজ যেটা নেটওয়ার্ক আছে সেটা হচ্ছে clickbank.com। অ্যাফিলিয়েট নেটওয়ার্ক তাহলে কি করছে? এমন কিছু ক্লায়েন্টকে সাপোর্ট দিচ্ছে যাদের ডিরেক্ট সেল দরকার, যারা ডিরেক্ট কিছু সেল চাচ্ছে, যে আমার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা আমি সেল হইলে সেলের সেল থেকে যে প্রাইসটা আসবে সেই প্রাইসের একটা পার্সেন্টেজ তুমি এবং তোমার মার্কেটার রাখবা, বাকিটা আমার প্রফিট। সো এই ক্ষেত্রে ক্লায়েন্টের সুবিধাটা কি? আমরা একটু বোঝার চেষ্টা করি। ক্লায়েন্টের সুবিধাটা কি? ক্লায়েন্টের সুবিধাটা হলো তাকে মার্কেটিং ক্যাম্পেইনিং স্ট্র্যাটেজি নিয়ে ভাবতে হচ্ছে না, তাকে এক্সট্রা কোনো মার্কেটিং খরচ করতে হচ্ছে না, সে শুধু বসে বসে প্রফিট গুনতেছে এবং তার সেল বাড়ছে। সোজা কথা, তার যে ডিজায়ার্ড অ্যাকশন সেল, সে সেই সেলটা পাচ্ছে। এখন এই ক্লায়েন্টটা কেন অ্যাডওয়ার্ড বা অ্যাডসেন্সে গেল না? কারণ অ্যাডওয়ার্ড বা অ্যাডসেন্সে গেলে সে এরকম ডিরেক্ট সেল পেত না, তাকে অ্যাডওয়ার্ড বা অ্যাডসেন্সে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট করতে হতো, সে অ্যাডভার্টাইজমেন্ট থেকে কখনো সেল আসতো বা আসতো না। কিন্তু সে অ্যাফিলিয়েট নেটওয়ার্কে যখন যাচ্ছে, তখন সে এনশিওর হচ্ছে যে তার প্রোডাক্ট যদি ভালো হয় সে অবশ্যই সেল পাবে এবং তার কোনো মার্কেটিং কস্ট নাই, তার এখানে কোনোই কস্ট নাই। তার প্রোডাক্টটা সেল হলে সেখান থেকে একটা পার্সেন্টেজ মার্কেটার পাচ্ছে, সেল না হলে মার্কেটার কিছুই পাচ্ছে না, আলটিমেটলি ওই ক্লায়েন্টের জন্য কোনো খরচ নাই। তাহলে অ্যাফিলিয়েট নেটওয়ার্কে কি ধরনের ক্লায়েন্ট আসছে? ক্লায়েন্ট ট্রাইং টু গেট সেলস। ওকে, এখন আমরা কম্পেয়ার করব সিপিএ নেটওয়ার্কের সাথে। আমরা এতক্ষণ কিছু নেটওয়ার্ক সম্পর্কে আইডিয়া পাওয়ার পরে এখন আমরা বুঝতে পারবো যে যে আমরা সিপিএ নেটওয়ার্কের রোলটা আসলে কোথায়, এবং সিপিএ নেটওয়ার্কের রোল থেকে আমরা সিপিএ মার্কেটিংয়ে চলে যাব। একটু বোঝার চেষ্টা করি। এতক্ষণ আমরা দুই রকম ক্লায়েন্টের এক্সাম্পল দিয়েছি, এখন আমি 3 নম্বর টাইপের ক্লায়েন্টের এক্সাম্পল দিব। আচ্ছা, এখন যদি এমন একটা ক্লায়েন্ট হয়
যে ক্লায়েন্টটা বলছে না আমার সেলও দরকার নাই, আমার অ্যাডভার্টাইজমেন্টও দরকার নাই, বাট আমি কিছু পার্টিকুলার অ্যাকশন দরকার। অর্থাৎ আমার ওয়েবসাইট আছে, আমার অনলাইন প্রেজেন্স আছে, সেইখানে ট্রাফিক আসবে এবং আমার ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্সের ট্রাফিক আসবে। ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্সের ট্রাফিক তার মানে আমি যদি বলে দেই যে আমি শুধুমাত্র ইউরোপের এই 5টা কান্ট্রি ট্রাফিক চাই, তাহলে এই 5টা কান্ট্রি ট্রাফিক আমার ওয়েবসাইটে আসার পরে তারা তাদের ফোন নাম্বার অথবা ইমেইল অথবা কিছু একটা আমার ওয়েবসাইটে সাবমিট করে যাবে, অথবা আমি যে অ্যাকশনটা চাই সেই অ্যাকশনটা এখানে সাবমিট করে যাবে বা অ্যাকশনটা এখানে কমপ্লিট করবে। এই অ্যাকশনটা হলে আমি মার্কেটারকে বা এই অ্যাকশনের জন্য আমি পয়সা দিতে রাজি আছি। এখন এরকম একজন ক্লায়েন্ট, ধরেন আমি বলছি যে একটা ক্লায়েন্ট যার ইউরোপে, ধরেন ইটালিতে, একজন ক্লায়েন্টের ইটালিতে একটা বাইসাইকেল শপ আছে। সে এখন চাচ্ছে অনলাইনের থ্রুতে তার বাইসাইকেল শপটাকে প্রমোট করতে। তো সে চিন্তা করছে যে না আমার খুব প্রিসাইজ টার্গেটেড লোক দরকার, ঠিক আছে, খুব টার্গেটেড ট্রাফিক দরকার। আমি অ্যাডসেন্স বা অ্যাডওয়ার্ডের থ্রুতে অ্যাড দিব না, আমি অ্যাড দিয়ে আমার ব্র্যান্ডিং করতে চাচ্ছি না, আমি আমার অনলাইনের থ্রুতে আমি সাইকেল সেল করি না, ঠিক আছে, অ্যাজ এ ক্লায়েন্ট আমি অনলাইন থ্রুতে সাইকেল সেল করি না, সুতরাং আমি অ্যাফিলিয়েট নেটওয়ার্কের কাছেও যাবো না। কিন্তু আমার কি দরকার, আমার দরকার হচ্ছে যে ইটালির সমস্ত, ইটালিতে যত অনলাইন ট্রাফিক আছে এরা আমার ওয়েবসাইটে এসে তাদের একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে তারা তাদের ফেভারিট বাইকটাকে চুজ করে তাদের ইমেইলটা সাবমিট করে যাবে। আমি তাদের ইমেইলটা চাই, ইটালির ট্রাফিক যারা বাইসাইকেলের ব্যাপারে ইন্টারেস্টেড তাদের ইমেইলটা আমি চাই। এখন এই যে ইমেইলটা চাই ক্লায়েন্টটা বলতেছে, এই নিডটা তাকে কে পূরণ করে দিবে? এক্ষেত্রেও কিন্তু আগের দুইটা ক্লায়েন্টের মতো ধরে নিচ্ছি যে আমরা এই ক্লায়েন্টের, এই 3 নম্বর রকম ক্লায়েন্টের তার কোনো মার্কেটিং রিসোর্স নাই, সে এক্সট্রা কোনো খরচ করতে চাচ্ছে না। সে যদি নিজে থেকে পুরো ইটালিতে অ্যাডভার্টাইজমেন্ট করে এই ইমেল কালেকশনে নামে তাহলে তার অনেক বেশি খরচ হয়ে যাবে। সে এটার এবং সে এটার ব্যাপারে শিওরও না যে সে করতে পারবে কি পারবে না। সুতরাং সে ওই হ্যাসেলে না যেয়ে সে এখন চাচ্ছে যে তাকে তাকে কেউ একজন রেডিমেড এই ইমেলগুলো কালেক্ট করে দিক এবং সে প্রতিটা ইমেইলের জন্য সে পয়সা দিতে রাজি। এখন এই ধরনের ক্লায়েন্টকে সাপোর্ট দিবে কে? এই ধরনের ক্লায়েন্টকে সাপোর্ট দিতেই তৈরি হলো সিপিএ নেটওয়ার্কগুলো। অর্থাৎ যখন একজন ক্লায়েন্ট বলতেছে যে আমার পারচেস দরকার নাই, আমার আমার ওয়েবসাইটে কোনো সেল দরকার নাই, বা আমার ওয়েবসাইটে আমি প্রতিটা সেলের জন্য আমি পয়সা দেওয়ার ব্যাপারে আমি ইন্টারেস্টেড না, আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে ইন্টারেস্টেড না, আমি একটা পার্টিকুলার অ্যাকশন চাই, যে অ্যাকশনটা কমপ্লিট হলে আমি প্রতিটা অ্যাকশনের জন্য আমি পয়সা দিতে রাজি। এই ধরনের ক্লায়েন্টের জন্য সিপিএ নেটওয়ার্ক দাঁড়াচ্ছে এবং তখনই এই নেটওয়ার্কগুলোর নাম হয়েছে কস্ট পার অ্যাকশন। এখন আপনারা বুঝতে পারবেন কেন কস্ট পার অ্যাকশন, অর্থাৎ এই কস্টটা হচ্ছে ক্লায়েন্টের জন্য। অর্থাৎ সিপিএ নেটওয়ার্কগুলো তাদের নামটাই দিয়েছে এভাবে যে ক্লায়েন্টের ডিজায়ার্ড অ্যাকশনের প্রতিটা অ্যাকশনের জন্য তাকে একটা কস্ট পে করতে হবে। সে যে অ্যাকশনটা চাচ্ছে সেই অ্যাকশনটা হলেই শুধু সে কস্ট পে করবে, আদারওয়াইজ তার কোনো কস্ট নাই, তার কোনো মার্কেটিং কস্ট নাই, সম্পূর্ণ কস্ট মার্কেটার্সদের। সো আশা করি এখন আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে সিপিএ নেটওয়ার্কটা আসলে কি। সো আমি এখানে একটু লিখে ফেলি, ক্লায়েন্ট ট্রাইং টু গেট ডিজায়ার্ড অ্যাকশন। ওকে, এখন এই যে অ্যাকশন নিয়ে আমরা কথা বলছি, এই অ্যাকশনগুলো কি কি একটু বোঝার দরকার, ঠিক না? আমি এটাকে একটু বোল্ড করে দিই, এটার একটা টাইটেল দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, নেটওয়ার্ক ডিফারেন্সেস between networks. ওকে, এখন হচ্ছে হোয়াট আর দিজ অ্যাকশনস। আমি যে অ্যাকশন বলছি, অর্থাৎ আমি সিপিএ মার্কেটিং করতে নামবো সেই আচ্ছা তার আগে একটু বলে নিই যে সিপিএ মার্কেটিংটা তাহলে কি দাঁড়াচ্ছে। তাহলে হোয়াট ইজ সিপিএ মার্কেটিং? আপনারা সিপিএ নেটওয়ার্ক সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন। সিপিএ নেটওয়ার্ক আসলে কি? একটা সিপিএ নেটওয়ার্ক হলো এমন নেটওয়ার্ক যেটা এমন কিছু ক্লায়েন্টকে সার্ভ করতেছে বা ক্লায়েন্ট এবং মার্কেটার্সদের মাঝখানে একটা ব্রিজ হিসেবে কাজ করছে, যেখানে একজন ক্লায়েন্ট তার ওয়েবসাইটে বা তার অনলাইন প্রেজেন্সে পার্টিকুলার কিছু অ্যাকশন চাচ্ছে। এবং তাহলে আমাদের মতো মার্কেটারদের কাজ কি হবে, যারা আমরা সিপিএতে ইন্টারেস্টেড তারা হচ্ছে আমরা সিপিএ নেটওয়ার্কে জয়েন করব এবং সিপিএ নেটওয়ার্কে যেসব ক্লায়েন্টের অফার পাওয়া যাচ্ছে ওই অফারগুলো আমরা কমপ্লিট করতে হেল্প করবো। অর্থাৎ যদি একটা ক্লায়েন্ট বলে থাকে যে আমার ওয়েবসাইটে ইটালিয়ান ট্রাফিক পাঠাও এবং সেই ট্রাফিকগুলো এসে আমার ওয়েবসাইটে যদি ইমেল সাবমিট করে যায় তাহলে আমি প্রতিটা ইমেল সাবমিটের জন্য $এত করে পে করব।
তাহলে আমি অ্যাজ এ মার্কেটার আমার কাজ হবে ওই ক্লায়েন্টের অফারটা পিক করে তার ওয়েবসাইটে শুধুমাত্র ইটালিয়ান ট্রাফিক ড্রাইভ করব এবং চেষ্টা করব তার আমার ট্রাফিকগুলো যেন ওই ওয়েবসাইটে যে ইমেল সাবমিট করে আসে, এবং প্রতিটা ইমেল সাবমিটের জন্য আমি একটা পার্সেন্টেজ রেভিনিউ পেতে থাকবো। পার্সেন্টেজ রেভিনিউ না, ফিক্সড একটা অ্যামাউন্ট পেতে থাকবো, যেটা সিপিএ নেটওয়ার্ক ফিক্স করে দিবে যে হ্যাঁ, প্রতিটা ইমেল সাবমিটের জন্য আমি আমার অ্যাফিলিয়েট আমার মার্কেটারদেরকে এত ডলার করে পে করব। সো এখানেও একটা পার্থক্য আছে, আমরা তিনটা নেটওয়ার্কের মধ্যে যেহেতু পার্থক্য বলছি, আপনারা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে যেটা, যখন আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তখন আপনারা প্রোডাক্টের সেলিং প্রাইসের একটা পার্সেন্টেজ কমিশন হিসেবে পান। ঠিক আছে, এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, একটা আপনার যদি একটা প্রোডাক্ট আপনি সেল করতে নামেন, ধরেন একটা প্রোডাক্ট আপনি সেল করছেন $100 এবং ওটার জন্য যদি আপনি 20% কমিশন পান, তাহলে আপনার ওই প্রোডাক্টটা সেল করে আপনি $20 পাবেন। আর একটা প্রোডাক্ট যদি আপনি $30 প্রমোট করেন এবং সেটা যদি 10% কমিশন আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি ওই প্রোডাক্ট প্রমোট করে কমিশন পাবেন $3। সো এক্ষেত্রে কমিশনটা ভ্যারি করতেছে। বাট সিপিএ নেটওয়ার্কে আপনি জানেন যে আপনার এই অফারের জন্য প্রতিটা ইমেল সাবমিটে আপনি ফিক্স $1, $2, $3 করে পাবেন। সো এখানে কোনো পার্সেন্টেজ কমিশনের ব্যাপার নাই, একদম ফিক্সড প্রাইসে কমিশনটা হাসে। ওকে, সো এখন কথা হচ্ছে হোয়াট ইজ সিপিএ মার্কেটিং। ইতিমধ্যে আমরা ধারণা করছি যে বুঝে ফেলছি আমরা সিপিএ মার্কেটিংটা কি, যে আমরা যখন সিপিএ নেটওয়ার্কে জয়েন করে এরকম অফারগুলো কমপ্লিট করব, মার্কেট করব বা প্রমোট করব, সেটাই হচ্ছে আমাদের সিপিএ মার্কেটিং। আমরা কিভাবে প্রমোট করতে পারি? ঠিক যেভাবে আমরা অন্য যে কোনো কিছু প্রমোট করতে পারি সেইভাবেই আমরা প্রমোট করব, সেটা হচ্ছে আমরা ট্রাফিক ড্রাইভ করব। সো অনলাইন মার্কেটিংয়ের আসলে বেসিক কিন্তু দুইটা, একটা হচ্ছে আমাকে ট্রাফিক ড্রাইভ করতে হবে এবং সেই ট্রাফিককে কনভার্ট করতে হবে। এটা আপনার যে কোনো নেটওয়ার্ক, যে কোনো ধরনের প্ল্যাটফর্মের জন্য এটা প্রযোজ্য। সো সিপিএ মার্কেটিং হচ্ছে আমি সিপিএ নেটওয়ার্কে জয়েন করব এবং এই ধরনের অফারগুলো কালেক্ট করব, যে অফারে একটা অ্যাকশন কমপ্লিট করতে বলা হয়েছে, আমি ওই অ্যাকশনটা কমপ্লিট করতে হেল্প করব অ্যাজ এ মার্কেটার, আমাকে ট্রাফিক ড্রাইভ করতে হবে। সো আশা করি সিপিএ মার্কেটিং আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখান থেকে আমি এই লাইনটা একটু এডিট করে দিচ্ছি, হোয়াট ইজ সিপিএ, আর এখন এখানে বললাম, এখানে বলছি যে সিপিএ মার্কেটিং। ওকে, আচ্ছা এবার আসি হোয়াট আর দিস অ্যাকশনস। আমি এতক্ষণ অ্যাকশন অ্যাকশন বলছি, ঠিক আছে, যে ক্লায়েন্ট, একটা ক্লায়েন্ট হচ্ছে ডিজায়ার্ড কিছু অ্যাকশন চাচ্ছে এবং সেই অ্যাকশনগুলো আমি অ্যাজ এ মার্কেটার কমপ্লিট করতে তাকে হেল্প করব, এবং প্রতিটা অ্যাকশন যদি কমপ্লিট হয় আমি অ্যাজ এ মার্কেটার একটা ফিক্সড রেটে কমিশন পাবো। তাহলে অ্যাকশনগুলো কি কি? এই অ্যাকশনগুলো আসলে অনেক রকম অ্যাকশন হতে পারে। আমরা যদি একটু ক্যাটাগরাইজ করি, এমন হতে পারে একটা ক্লায়েন্ট বলছে আমার ওয়েবসাইটে ট্রাফিক এসে তাদের ইমেইলগুলো সাবমিট করে যাবে, জাস্ট ইমেল সাবমিট করে যাবে। ঠিক আছে, এতে ক্লায়েন্টের কী লাভ? ক্লায়েন্ট হয়তো এই ইমেলগুলো কালেক্ট করে তা পরবর্তীতে ইমেল মার্কেটিং করবে, অথবা এমন অনেক থার্ড পার্টি ওয়েবসাইট আছে যারা কি করে, একটা পার্টিকুলার নিশের ওপর ইমেল কালেক্ট করার পরে এই ইমেলগুলোকে রিয়েল বড় বড় বিজনেসের কাছে সেল করে। সো এই ধরনের অনেক মাল্টি টায়ারের বিজনেস এই সিপিএর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। সো এক্ষেত্রে এক একটা কোম্পানি এক এক রকম স্ট্র্যাটেজিতে কাজ করে। সো অ্যাজ এ মার্কেটার আমাদের যেটা বোঝা দরকার সেটা হচ্ছে কি কি অ্যাকশন বা অ্যাকশন, কি কি ধরনের অ্যাকশনের উপর ভিত্তি করে অফার পাওয়া যায়। একরকম অফার পাওয়া যায় যেগুলো হচ্ছে ইমেল সাবমিট, অর্থাৎ আমাকে কিছু করতে হবে না, আমাকে জাস্ট আমাকে এমন ট্রাফিক ড্রাইভ করতে হবে, কিছু ট্রাফিক পাঠাবো আমি ক্লায়েন্টের ওয়েবসাইটে বা আমার ডিজায়ার্ড লিঙ্কে, সেই লিঙ্কে আমার ট্রাফিক যে যদি ইমেল সাবমিট করে দিয়ে আসে, আমি হয়তো এই ইমেল সাবমিটের জন্য $0.5 থেকে $1.5, কখনো কখনো $2, $3 পর্যন্ত পাবো। আরেক রকম হয় হচ্ছে সার্ভেসটা কীরকম? এটা হচ্ছে যে ক্লায়েন্টের ওয়েবসাইটে ট্রাফিক যাওয়ার পরে তাকে হয়তো একটা দুইটা বা তিনটা চারটা কোশ্চেন্সের অ্যান্সার দিতে হবে। তাকে হয়তো তার সামনে হয়তো একটা ফর্ম দেওয়া হবে এবং ফর্মে হয়তো বিভিন্ন ধরনের কথা লেখা থাকবে, সেগুলো সে পড়ে অ্যান্সার দিবে এবং অ্যান্সার দেওয়ার পরে সে অ্যান্সারগুলো সাবমিট করবে, অথবা অনেক সময় সেই অ্যান্সারের সাথে তাকে ইমেলটাও সাবমিট করতে হয়। সো এই এক এক রকম মিক্সড অ্যাকশন থাকতে পারে। সো এটা হচ্ছে সার্ভিস। তারপরে আবার থাকে ডাউনলোডস। ঠিক আছে, ডাউনলোডস যেমন অনেক অ্যাপ, নতুন নতুন অ্যাপ বা গেমসগুলো এখন সিপিএ প্ল্যাটফর্মকে ইউজ করে তাদের ডাউনলোড বাড়িয়ে নেয়। এটা খুবই কমন প্র্যাকটিস হয়ে গেছে এখন। যেমন যদি কোনো একটা বড় কোম্পানি বা কোনো একটা মাঝারি টিমও যদি তাদের অ্যাপ নিয়ে অ্যাপ স্টোরে অথবা গুগল প্লে স্টোরে তাদের অ্যাপটা রাখে, সো অবভিয়াসলি তাদের অ্যাপটা সাকসেসফুল হবে কখন? যখন তাদের প্রচুর ডাউনলোডস হবে এবং মানুষ দেখবে যে এই অ্যাপটা অনেক ডাউনলোড হচ্ছে, এই অ্যাপটা ডাউনলোড হচ্ছে দেখে তারা আরও ইন্টারেস্টেড হবে যে হ্যাঁ অ্যাপটা নিশ্চয়ই ভালো। এই ডাউনলোডটা তারা কিভাবে বাড়ায় নিতে পারে? তো এই ডাউনলোড
বাড়ানোর ক্ষেত্রে তারা অনেক সময় সিপিএ নেটওয়ার্কগুলো ইউজ করে। তারা সিপিএ নেটওয়ার্কে তাদের অফার প্রমোট করে রাখে, অফারগুলোকে লিস্টেড করে রাখে যে আমার অ্যাপটা কেউ যদি কোনো আমার অ্যাপে যদি ট্রাফিক ড্রাইভ করো এবং সেই ট্রাফিক যদি আমার অ্যাপটা ডাউনলোড করে, তাহলে আমি প্রতিটা ডাউনলোডের জন্য $1, $2 আর $3 করে দিব, অনেক সময় আরও বেশিও হতে পারে। এটা অ্যাপের ধরনের উপর ডিপেন্ড করে, কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে। সো আমরা সিপিএ নেটওয়ার্কের ভিতরে যত কথাবার্তা আছে এগুলো আস্তে আস্তে অন্যান্য ভিডিওতেও দেখবো। ওকে, ডাউনলোডস আর কি কি হতে পারে? ইমেল পিন সাবমিট, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। পিন সাবমিট এখন অনেক বেশি অফার এগুলোতে পাওয়া যায়। পিন সাবমিটটা হচ্ছে মোবাইল নাম্বার সাবমিশনের মতো ব্যাপার। অর্থাৎ আমি যে ট্রাফিকটা পাঠালাম অ্যাজ এ মার্কেটার, সেই ট্রাফিকটা ক্লায়েন্টের ওয়েবসাইটে গেল, ক্লায়েন্টের ওয়েবসাইটে যাওয়ার পর তাকে হয়তো বলা হলো যে তুমি কি স্পেশাল কিছু ব্রেকিং নিউজ রেগুলার চাও, তাহলে তোমার মোবাইল নাম্বারটা এখানে সাবমিট করো। সে হয়তো ইন্টারেস্টেড হয়ে তার মোবাইল নাম্বারটা সাবমিট করলো। এখন মোবাইল নাম্বার সাবমিট করার পরই তার মোবাইলে হয়তো একটা পিন কোড আসবে এবং সেই পিন কোডটা তাকে আবার স্টেপ 2-তে সাবমিট করতে হবে। এটাকেই বলা হয় পিন সাবমিট। এবং পিন সাবমিট অফারগুলো ইউরোপের জন্য খুবই লুক্রেটিভ অফার, মানে অ্যাজ এ মার্কেটার আমাদের জন্য খুবই লুক্রেটিভ কিছু অফার আছে ইউরোপের জন্য। কারণ কি, ইউরোপে সাধারণত মোবাইল এসএমএস এর জন্য খুব হাই চার্জ করা যায়, যার কারণে ক্লায়েন্টরা সিম্পল পিন সাবমিটের জন্য অনেক বেশি পে করতে রাজি থাকে। সো এমনও অনেক পিন সাবমিট অফার আপনারা পাবেন যেগুলো $5 উপরে, $10 উপরে। তো আর কি কি থাকতে পারে এই ধরনের অফার? এর মধ্যে আরেকটা অন্যতম অফার থাকে সাধারণত, যেগুলো হচ্ছে ট্রায়াল অফার। ট্রায়াল অফার ট্রায়াল অফারগুলো কীরকম? অর্থাৎ এমন কিছু প্রোডাক্ট হয়তো আছে যে প্রোডাক্টটার ক্লায়েন্ট হয়তো অফার করছে যে তুমি জাস্ট $1 পে করে এই অফারটা ট্রায়াল নাও, অথবা হয়তো অনলাইন কোনো একটা জিনিস, সেটা হয়তো সে বলছে যে তুমি ফ্রিতে এটার ট্রায়াল নাও। সো ট্রায়াল নিতে হলে কি করতে হবে? তোমাকে হয়তো নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সাবমিট করতে হবে, এবং ইমেল, এগুলো সাবমিট করার পরে সে হয়তো ট্রায়ালটা করতে পারবে। সো প্রতিটা ট্রায়ালের জন্য অ্যাজ এ মার্কেটার আমরা হয়তো ভালো অ্যামাউন্টের একটা ডলার পেতে পারি। সো এরকম আরও কিছু অফার আছে, আমরা সময়ের সাথে সাথে আরও দেখে নেব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক রকমের ক্যাটাগরিতে আসলে এই অ্যাকশনগুলোকে ফেলা যাচ্ছে, এবং মূল কথা হচ্ছে আমি ট্রাফিক ড্রাইভ করব আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে, এবং আমার ট্রাফিকটা ক্লায়েন্ট ওয়েবসাইটে যাওয়ার পর ওখানে যে ডিজায়ার্ড অ্যাকশনটা করতে বলা হয়েছে, যে যদি ট্রাফিককে বলা হয় যে তুমি এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে ইমেল সাবমিট করো, তাহলে সে ইমেল সাবমিট করবে। যদি বলা হয় যে তুমি পিন সাবমিট করো, তাহলে সে পিন সাবমিট করবে। যদি বলা হয় যে তুমি এটাকে ডাউনলোড করো, সো এরকম যেই কাজটা তাকে করতে বলা হলো, সেই কাজটা যদি সে করে, তাহলে আলটিমেটলি আমি অ্যাজ এ মার্কেটার একটা ফিক্সড অ্যামাউন্টের কমিশন পাবো। সো এটা হচ্ছে বেসিক্যালি সিপিএ মার্কেটিং। ওকে, আমরা এতক্ষণ যেগুলো অ্যাকশন নিয়ে জানতে পারলাম, তো এই অ্যাকশনসের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারছি যে সিপিএ নেটওয়ার্কে অফারগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ফেলা যায়। এখন কথা হচ্ছে, আমরা যখন অ্যাজ এ মার্কেটার এই অ্যাকশনগুলো কমপ্লিট করানোর জন্য ট্রাফিক ড্রাইভ করব, আমাদের ট্রাফিকগুলোকেও কি এরকম ক্যাটাগরিতে ফেলা দরকার আছে? হ্যাঁ, দরকার আছে। কারণ সিপিএম মার্কেটিংয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে ট্রাফিক কোয়ালিটি, যেটা ইউজুয়ালি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যেই কোয়ালিটিটা মেনটেন করতে খুব একটা হয় না। সো সিপিএম মার্কেটিংয়ে অবশ্যই আপনার কোয়ালিটি ট্রাফিক মেনটেন করতে হবে। আপনি স্প্যামি ট্রাফিক অথবা মিস টার্গেটেড ট্রাফিক সেন্ড করতে পারবেন না। অর্থাৎ আপনার ক্লায়েন্টের অফারে যদি বলা থাকে এখানে ইটালিয়ান ট্রাফিক লাগবে বা আমেরিকান ট্রাফিক লাগবে, তাহলে আপনাকে অবশ্যই আমেরিকান ট্রাফিক ড্রাইভ করেই ওখান থেকে ইমেল সাবমিট কালেক্ট করতে হবে। আদারওয়াইজ আপনার কনভার্সন কাউন্ট হবে না, আপনার ডলার কাউন্ট হবে না। ট্রাফিক ক্যাটাগরির উপর বেস করে বা ট্রাফিকের ধরনের উপর ভিত্তি করে সিপিএ অফারগুলোকে দুই ভাগে মেইনলি ভাগ করা যায়, যেটাকে বলা হচ্ছে ইনসেন্টিভ ট্রাফিক অর নন ইনসেন্টিভ ট্রাফিক, অথবা ইনসেন্টিভ অফার অথবা নন ইনসেন্টিভ অফার। তাহলে আমরা একটু দেখি হোয়াট ইজ ইনসেন্টিভ অফার অর ট্রাফিক অ্যান্ড নন ইনসেন্টিভ অফার অর ট্রাফিক। আপনারা সবাই জানেন যে ইনসেন্টিভ শব্দটার অর্থ কি? বাংলায় বলতে গেলে ঘুষ, অথবা বলা যায় হচ্ছে কিছু একটা মোটিভেশন। ঠিক আছে, ধরেন আমি যদি আপনাকে এই মুহূর্তে বলি যে আমি আপনাকে সিপিএ মার্কেটিংয়ের উপরে পুরো ভিডিও সিরিজটা আপনাকে আমি দিব, কিন্তু একটা শর্ত আছে। আপনাকে আমার ওয়েবসাইটে যেয়ে একটা ইমেল সাবমিট করে আসতে হবে। তো এই ক্ষেত্রে আপনি একজন নিউ সিপিএ মার্কেটার হিসেবে আপনি কিন্তু খুব ইন্টারেস্টেড হবেন। আপনাকে আমি মোটিভেশন দিয়ে ফেলছি যে আপনাকে আমি সিপিএ মার্কেটিংয়ের টিউটোরিয়াল দিব। সো আপনি এই টিউটোরিয়াল পাওয়ার জন্য হলেও কিন্তু আমার ওয়েবসাইটে যেয়ে ইমেলটা সাবমিট করে দিয়ে আসবেন।
সো তার মানে কি, আপনাকে আমি ইনসেনটিভ দিলাম, এই অফার এই টিউটোরিয়ালটা অ্যাজ এ ইনসেনটিভ আপনাকে দিচ্ছি, এবং তার বিনিময়ে আপনার কাছ থেকে আমি একটা অ্যাকশন করিয়ে নিচ্ছি। So, এরকম অনেক সিপিএ অফার আছে যেই সিপিএ অফারগুলো এই ধরনের ইনসেনটিভ ট্রাফিক অ্যালাউ করে। তার মানে একজন মার্কেটার চাইলে তার ট্রাফিককে ইনফ্লুয়েন্স করতে পারে যে তোমাকে আমি একটা রিওয়ার্ড দিব, এর বিনিময়ে তুমি আমার কিছু সিপিএ অফার কমপ্লিট করে দাও। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ইনসেনটিভ ট্রাফিক। এই ট্রাফিকটাকে বলা হচ্ছে ইনসেনটিভ ট্রাফিক, এবং যে অফারগুলো এই ধরনের ট্রাফিক অ্যালাউ করে সেই অফারগুলোকে বলা হচ্ছে ইনসেনটিভ অফার। এবং শিওর বুঝতে পেরেছেন যে নন ইনসেনটিভ ব্যাপারটা কি, যে কিছুর অফার থাকবে যারা কখনো এই ধরনের ইনসেনটিভ ট্রাফিক অ্যালাউ করবে না। তারা বলে দিবে যে না, তোমার ট্রাফিক অবশ্যই অবশ্যই নিজে থেকে এসে ইমেল সাবমিট করতে হবে, নিজে থেকে এসে সার্ভে কমপ্লিট করতে হবে, নিজে থেকে এসে আমার ওয়েবসাইটে ডাউনলোড করতে হবে। তাকে তুমি কোনো রকমভাবে মোটিভেট করতে পারবা না, তাকে তুমি কোনো রকমভাবে ইনসেন্টিভ দিতে পারবা না। মোটিভেশন কথাটা ঠিক না, বাট ইনসেন্টিভ দিতে পারবা না। অর্থাৎ আমি তাকে বলতে পারবো না যে তুমি এই লিঙ্কে ক্লিক করে যদি কিছু অফার কমপ্লিট করো তাহলে আমি তোমাকে একটা ইবুক ফ্রি দিব, অথবা তোমাকে আমি একটা স্পেশাল টিপস ফ্রি দিব। এ ধরনের কথা নন ইনসেন্টিভ অফারের ক্ষেত্রে বলা যাবে না। সো এই যে ইনসেনটিভ এবং নন ইনসেনটিভ অফার ট্রাফিক বিষয়টা বোঝালাম, এটার উপর ভিত্তি করে আরেকটা খুব মজার কনসেপ্ট দাঁড়ায় গেছে। আপনারা অনেকেই এটা হয়তো শুনে থাকবেন, সেটা হচ্ছে কন্টেন্ট লকিং অর ফাইল লকিং অর লিঙ্ক লকিং সিস্টেম। সো এটা একটু দেখি। কন্টেন্ট লকিং, অথবা এখানে যদি এভাবে লিখি যে কন্টেন্ট ফাইল অর লিঙ্ক লকিং, ঠিক আছে, লিঙ্ক লকিং সিস্টেম। এই বিষয়টা কি, এটা হচ্ছে সিপিএ মার্কেটিং এর বা সিপিএ নেটওয়ার্কগুলোর কিছু কিছু সিপিএ নেটওয়ার্কের একটা বিশেষ সুবিধা বা টুল, যেটার মাধ্যমে আপনি চাইলে আপনার নিজের কোনো কন্টেন্ট ফাইল অথবা লিঙ্ককে আপনি লক করে দিতে পারেন, এবং সেই লক খোলার জন্য ট্রাফিককে বা ভিজিটরকে আপনার প্রোভাইড করা সিপিএ অফারগুলোর যে কোনো একটাকে ফিল আপ করতে হবে বা কমপ্লিট করতে হবে। আমি আবারও বুঝিয়ে বলছি। ধরুন আপনি একজন মার্কেটার এবং আপনার কাছে একটা স্পেশাল ইবুক আছে। ধরেন ধরে নিচ্ছি যে আপনি একজন খুব ভালো রাঁধুনি। ওকে, সো আপনার কাছে স্পেশাল একটা ফুডের রেসিপি আছে। এখন আপনি কোনো না কোনোভাবে ট্রাফিক ড্রাইভ করছেন। ধরেন আপনি ভিডিও মার্কেটিং করেন, আপনি আপনার ভিডিওতে বলছেন যে আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের রেসিপি দিয়ে ভিডিও করছেন, এবং ভিডিওর পাশাপাশি আপনি আপনার ভিজিটরকে বলছেন বা ভিউয়ারকে বলছেন যে আমার কাছে একটা স্পেশাল রেসিপির ইবুক আছে, তুমি এই ইবুকটা যদি ডাউনলোড করতে চাও নিচের লিঙ্কে ক্লিক করো। তখন আপনার ভিজিটর কি করবে, আপনার ভিউয়ার আপনার হচ্ছে লিঙ্কে ক্লিক করবে, ক্লিক দ্য লিঙ্ক, লিঙ্কে ক্লিক করবে এবং সে একটা পেজে চলে আসবে। যে পেজে আসলে সে আলটিমেটলি কেন লিঙ্কে ক্লিক করছিল, সেই ইবুকটা ডাউনলোড করার জন্য। ওকে, সে লিঙ্কে ক্লিক করার পরে সে একটা পেজে চলে আসবে, যেটাকে আমরা বলবো লকার পেজ। ঠিক আছে, এই পেজে আসার পর তাকে বলা হবে যে তোমার যে ফাইলটা তুমি খুঁজতেছো এই ফাইলটা লক হয়ে আছে, অর্থাৎ এই ফাইলটা তুমি ডাউনলোড করতে পারবা তখনই যখন তুমি লক এই এই পেজটাকে আনলক করবা। পেজটাকে কিভাবে আনলক করতে হবে, নিচে কিছু অফার আছে, তুমি যে কোনো একটা অফার, একটা বা দুইটা অফার তুমি কমপ্লিট করো। তুমি অফারটা কমপ্লিট করার সাথে সাথে এই পেজটা আনলক হয়ে তোমার ফাইলটা ডাউনলোড হবে। সো আলটিমেটলি ওই যে অফারগুলো থাকবে সেই অফারগুলোর মধ্যে কি থাকবে, আমার অ্যাজ এ মার্কেটার আমার সিপিএ অফারগুলো থাকবে। অর্থাৎ আমি ধরেন এই কোনো একটা সিপিএ নেটওয়ার্ক থেকে এই ইমেল সাবমিট, সার্ভে, ডাউনলোড এই ধরনের কিছু অফার কালেক্ট করে ওখানে লিস্টেড করে রাখছি, এবং সেই অফারগুলো সে তখন ভিজিটর তখন কমপ্লিট করলেই আমি একটা রেভিনিউ পাচ্ছি, এবং ভিজিটর কি পাচ্ছে, সে তার ডিজায়ার্ড পিডিএফ ইবুকটা পাচ্ছে। ঠিক আছে, সো ভিউয়ার, এখানে কমপ্লিট করি, ভিউয়ার completes an offer gets his download. সো কন্টেন্ট লকিং বা ফাইল লকিং সিস্টেমটা কি, আমি আরেকবার খুব সহজভাবে বলছি। আপনি ট্রাফিক ড্রাইভ করলেন এবং সেই ট্রাফিককে আপনি বললেন তুমি একটা ফ্রি ইবুক অথবা একটা ফ্রি কন্টেন্ট পেতে পারো, তুমি এই লিঙ্কে ক্লিক করো। সেই লিঙ্কে যখন ক্লিক করবে সে দেখতে পারবে তার সামনে কিছু অফার দিয়ে তার ডাউনলোডটা লক করে দেওয়া হয়েছে, তখন সে অফারগুলো কমপ্লিট করবে এবং তার ডিজায়ার্ড ফাইলটা সে ডাউনলোড করবে। এখন
আপনাদের হয়তো মনে হতে পারে যে এই যে লকিং সিস্টেম খুবই কমপ্লেক্স মনে হচ্ছে, বাট আসলে সিস্টেমটা খুবই সিম্পল। কারণ আপনি যে লকার পেজের কথা দেখছেন এখানে, যে আপনাকে অফার দিয়ে লক করতে হবে, এই ধরনের লকার পেজ বলেন বা অফারগুলো লিস্ট করা বলেন, এই সব কিছু একসাথে সিপি নেটওয়ার্কগুলোই করে দেয়। এটা খুব ইজি একটা টুল আছে তাদের। আমরা আমাদের ওয়ারিয়র নিশ নিয়ে যখন কথা বলছি, আমাদের ওয়ারিয়র নিশে আমি দেখাবো কিভাবে কন্টেন্ট লক বা ফাইল লিঙ্ক লক করতে হয়। আপনি দেখবেন যে খুবই সহজ। আপনাকে শুধু দরকার হবে আপনার নিজের একটা কন্টেন্ট, যে কন্টেন্টটা আপনি আপনার ভিউয়ারের সামনে প্রমোট করবেন। সে যখন সেটা ডাউনলোড করতে আসবে, তখন অটোমেটিক্যালি আমাদের সিস্টেম বা আমাদের ওয়েবসাইট পেজটাকে লক করে দিয়ে বিভিন্ন অফার তার সামনে রাখবে। এক্ষেত্রে আপনার কোনো রকম কোডিং দরকার হবে না, কোনো রকম HTML CSS জানতে হবে না, কিছুই করতে হবে না। অনলি থিং ইউ নিড ইজ ইয়োর কন্টেন্ট। আপনি একটা কন্টেন্ট থাকবে, যে কন্টেন্টটাকে আপনি লক করবেন। আপনার একটা লিঙ্ক থাকবে, যে লিঙ্কটাকে আপনি লক করবেন। দ্যাটস ইট। সো আলটিমেটলি সিপিএ এর এই সিস্টেমটা খুবই প্রফিটেবল, এবং যারা আমরা ফ্রি ট্রাফিক মেথড ইউজ করি তাদের জন্য খুবই ভালো একটা জিনিস, পেইড ট্রাফিকের জন্য খুব ভালো জিনিস। সো এটা দুটা সুবিধা আছে। সো সব মিলে আমি একটু সিপিএ মার্কেটিং কয়েকটা সুবিধা বলি, যে ওয়াই স্টার্ট সিপিএ মার্কেটিং। এটা দিয়ে আমরা শেষ করবো এই টিউটোরিয়ালটা। আশা করি আপনাদের খুব ভালো রকমভাবে সিপিএ মার্কেটিং আজকের পর বোঝা হয়ে যাবে। সো ওয়াই স্টার্ট সিপিএ মার্কেটিং। প্রথম কথা, যে আমাদের এখানে দেখতে হবে যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যখন কাজ করি, তখন আমাদেরকে সেল আনতে হয়, এবং সেল আনা সবসময় একটু কঠিন কাজ। একজন নন বায়ারকে বায়ারে কনভার্ট করা সবসময় কঠিন কাজ। কিন্তু সিপিএ মার্কেটিংয়ে আপনি দেখুন, আমার খুব সিম্পল সিম্পল অ্যাকশন কমপ্লিট করলেও আমি একটা ভালো অ্যামাউন্টের রেভিনিউ জেনারেট করতে পারছি। অর্থাৎ আমি যদি একটা ট্রাফিককে শুধুমাত্র একটা মানে যদি একটা ট্রাফিককে আমি বলি যে তুমি অমুক ওয়েবসাইটে যে একটা ইমেল সাবমিট করো, তাহলে সে কিন্তু এটা করতে খুব বেশি দ্বিধাবোধ করবে না। কারণ এক্ষেত্রে তারও কিন্তু কোনো রকম পারচেস করতে হচ্ছে না, তাকে কোনো রকম বাইং ডিসিশন নিতে হচ্ছে না। সে দেখবে যে সে একটা বেটার কিছু পাচ্ছে, যার একটা ইমেল সাবমিট করলেই, সুতরাং সে ইমেল সাবমিট করতে চাইবে। সো সিপিএ মার্কেটিং সবচেয়ে বড় সুবিধা ইজি টু কনভার্ট। এটা সবচেয়ে বড় একটা সুবিধা। এক নাম্বার, ইজি টু কনভার্ট, অর্থাৎ আমি যেই ট্রাফিকটাই পাঠাবো সেই ট্রাফিকে কনভার্ট করা খুব ইজি। সো আমি যদি ট্রাফিক জেনারেট করতে জানি, সিপিএ মার্কেটিং ইজ আ ভেরি ভেরি প্রফিটেবল মেথড ফর মি, বা প্রফিটেবল আর্নিং প্ল্যাটফর্ম ফর মি। একটা হলো ইজি টু কনভার্ট। দুই নাম্বার, আপনারা যারা অ্যাডসেন্স করেন, আমি পার্টিকুলারলি ভিডিও মার্কেটারদের উদ্দেশ্যে বলছি, যে আপনারা যারা অ্যাডসেন্স করেন, আপনারা ভিডিও অনেক কষ্ট করে ভিডিও বানান, ভিডিও র্যাঙ্ক করান, তারপরে সেই ভিডিওতে প্রচুর ভিউ হওয়ার পরেও আমরা হয়তো ডিজায়ার্ড অ্যামাউন্টের ডলার দেখি না। আপনাদের অনেকেরই কমপ্লেন থাকে সিপিসি কম। সো তাদের উদ্দেশ্যে বলছি, ইকুয়াল অ্যামাউন্টের ভিউতে অ্যাডসেন্সে আপনি যে পরিমাণ আর্ন করবেন, সেটা ইউএস ট্রাফিক হোক আর ইউরোপিয়ান ট্রাফিক হোক, আপনি ইকুয়াল অ্যামাউন্টের ট্রাফিকে, ধরেন আমি কম্পেয়ার করছি 50,000 ট্রাফিকে অথবা 1 লাখ ট্রাফিকে, 1 লাখ ভিউতে। অর্থাৎ আপনি একটা ভিউতে, একটা ভিডিওতে 1 লাখ ভিউ আনলে যে পরিমাণ অ্যাডসেন্স থেকে আর্ন করবেন, সিপিএতে তার থেকে ডাবল পর্যন্ত আর্ন করার পসিবিলিটিস থাকে, এবং কখনো কখনো এটাকে ট্রিপল করতে পারবেন। সো টোয়াইস অর থ্রাইস অ্যামাউন্ট অফ প্রফিট জেনারেটিং পসিবিলিটিস। সো বিশাল একটা বিষয়। সো হিউজ earning possibilities for video marketers। এবং যেহেতু ইজি টু কনভার্ট, যে কোনো ট্রাফিকের জন্য এটা ইজি। যারা পিনট্রেস্ট করেন, আদার সোশ্যাল মিডিয়া ট্রাফিক নিয়ে কাজ করেন, তাদের জন্য ইজি। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যদি এরকম একটা আপনার খুব সুন্দর একটা ফাইল, খুব সুন্দর একটা কন্টেন্ট যদি আপনি তৈরি করতে পারেন, এবং সেই কন্টেন্টটাকে আপনি লক করলেন আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে, এবং আমি বলেছি লক করতে গেলে কোনো কোডিং জানতে হয় না, HTML জানতে হয় না, CSS জানতে হয় না, কিছু না। আপনি শুধু আপনার কন্টেন্টের লিঙ্কটা নেবেন, এবং সেই লিঙ্কটাকে আপনি আমাদের সিস্টেমের থ্রুতে লক করে দিবেন। এরপরে সিস্টেম কি হবে, আপনি যখনই এই লক করা লিঙ্কটা নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে বা আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে বলেন, বা আপনার ইনস্টাগ্রামের থ্রুতে ধরেন, অথবা আপনার ভিডিও মার্কেটিংয়ের থ্রুতে প্রমোট করছেন, আপনার ভিউয়ার যখন সেই লিঙ্কে ক্লিক করে আমাদের পেজে আসবে, তখন অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইট যেটা করবে, আমাদের ওয়েবসাইট ট্রাফিকের ক্যাটাগরি ডিটারমাইন করবে, সেই ট্রাফিকটা কোন দেশ থেকে এসছে, কোন ধরনের ট্রাফিক, সেটার উপর বেস করে তার সামনে কিছু তার নিশ রিলেটেড অফার সামনে রাখবে, এবং ভিউয়ারকে
পিডিএফটা পাওয়ার জন্য বা কন্টেন্টটা পাওয়ার জন্য অবশ্যই কোনো একটা অফার কমপ্লিট করতে হবে। এবং দেখা যাবে যে এই ক্ষেত্রেও কনভার্সন রেটটা অনেক হাই থাকে, কারণ ইউজুয়ালি যখন একটা মানুষ দেখে যে তাকে একটা ফ্রি পিডিএফ দেওয়া হচ্ছে এবং সেই পিডিএফটা পেতে পারে শুধুমাত্র একটা সিম্পল অফার কমপ্লিট করলেই, তখন বেশিরভাগ ক্ষেত্রেই তারা অফারটা কমপ্লিট করতে ইন্সপায়ার্ড হয়। এবং অফারটা কমপ্লিট করলেই আপনি হয়তো 0.5 থেকে $1, 1.5 অথবা $2 করে পাচ্ছেন। সো এখানে হিউজ অপরচুনিটিস। এই জিনিসগুলো নিয়ে আমরা সামনের ভিডিওতে আরও বিস্তারিত বুঝাবো, কন্টেন্ট লকিং কীভাবে করা যায় বা সিপিএ মার্কেটিং কীভাবে স্টার্ট করা যায়, কী ধরনের ট্রাফিক ইউজ করতে পারবো, এক্সেট্রা সব কিছুই আমি বুঝাবো। সো আজকে আমার উদ্দেশ্য যেটা ছিল সিপিএ মার্কেটিং নিয়ে একদম বেসিক লেভেলে আপনাদেরকে একটা ধারণা দেওয়া, ফাউন্ডেশন তৈরি করে দেওয়া, যেটা থেকে আপনারা সিপিএ মার্কেটিং স্টার্ট করতে পারেন। ওকে, সো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বা একটা ফাউন্ডেশন দিতে পেরেছি সিপিএ মার্কেটিং নিয়ে, সিপিএ নেটওয়ার্কগুলো নিয়ে, এবং কিভাবে সিপিএ নেটওয়ার্ক কাজ করে বা সিপিএ নেটওয়ার্ক আসলে রোলটা কোথায়। সো আজকের পরে আমি আশা করব আপনারা সবাই সিপিএ মার্কেটিং সম্পর্কে খুব ক্লিয়ার একটা ধারণা নিয়ে কাজ শুরু করতে পারবেন। এছাড়াও কন্টেন্ট লকিং কীভাবে করে, ফাইল লকিং কীভাবে করে, বা সিপিএ মার্কেটিং কীভাবে ট্রাফিক ড্রাইভ করে, এগুলো নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল ভিডিও আসছে, সেগুলো আপনারা দেখবেন। এগুলো নিয়ে কথা হবে। ভিডিও মার্কেটাররা কীভাবে সিপিএ ইউজ করতে পারেন কিংবা পেইড মার্কেটাররা কীভাবে সিপিএ ইউজ করতে পারেন, এগুলো নিয়ে কথা আসবে। সো সেগুলোর জন্য আশা করি আপনারা অপেক্ষা করবেন। এবং আজকের ভিডিওটা ভালো লেগেছে আশা করি। সবার শেষে আমি ভিডিওর শুরুতে যেটা প্রমিস করেছিলাম যে আমি আপনাদেরকে ওয়ারিয়র নিশটা পরিচয় করিয়ে দিব। আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতে লোগো দেখেছেন ওয়ারিয়র নিশের, এখানে উপরে লোগো দেখছেন ওয়ারিয়র নিশের। ইতিমধ্যে হয়তো আপনারা ওয়ারিয়র নিশ সম্পর্কে জেনেছেন, তারপরও আমি ধরে নিচ্ছি ওয়ারিয়র নিশ সম্পর্কে এখনও আপনাদের কোনো আইডিয়া হয় নাই। আমি এখন একটু সুযোগটা নিতে চাই ওয়ারিয়র নিশকে ইন্ট্রোডিউস করে দিতে। এতক্ষণ আপনাদেরকে যেটা বুঝালাম সিপিএ কি, এবং পার্টিকুলারলি সিপিএ মার্কেটিং করতে গেলে একটা সিপিএ নেটওয়ার্কের ইম্পর্টেন্স কি, বা একটা সিপিএ নেটওয়ার্ক কি রোল প্লে করে, এবং সেই সিপিএ নেটওয়ার্কে আপনারা জয়েন করার মাধ্যমে যে সিপিএ মার্কেটিং করে আর্ন করতে পারেন, সেটার বিস্তারিত আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আজকে। সো এটার উপর বেস করে আসলে আমি এখন ওয়ারিয়র নিশকে পরিচয় করে দিতে চাই। সেটা হচ্ছে ওয়ারিয়র নিশ ইজ এ সিপিএ নেটওয়ার্ক অফ আওয়ার ওন। আমি এই কথাটা বলতে চাই, আমাদের নিজেদের সিপিএ নেটওয়ার্ক ওয়ারিয়র নিশ। আপনারা যদি সিপিএ নেটওয়ার্কের লিস্ট দিয়ে সার্চ করেন, আপনারা অনেক টপ টপ সিপিএ নেটওয়ার্কের নাম পাবেন যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড চলছে। বাট মোস্ট অফ দ্য সিপিএ নেটওয়ার্কে আসলে আমাদের বাংলাদেশিদের জন্য খুব প্রবলেমেটিক হয়ে যায়। এক নম্বর প্রবলেম হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিয়ে বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিয়ে। আমরা ইউজুয়ালি অ্যাপ্লাই করার পর অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাই না, বা কিংবা আমরা কাজ করতে গেলে আমরা আসলে সিপিএ নিয়ে বুঝি না, আমাদের লোকাল ভাষায় লোকাল মানুষদের কাছ থেকে আমরা সাপোর্ট আসলে সেরকমভাবে পাওয়ার সুযোগ নাই। এছাড়াও এত বড় বড় সিপিএ নেটওয়ার্কে কাজ করতে গেলে অনেক সময় অ্যাফিলিয়েট ম্যানেজারদের সাথেও সবসময় সবাই কথা বলার মতো আসলে সুযোগ পায় না, কিংবা সবাই বলবো যে আসলে সেই জড়তাটা কাটাতে পারে না। সুতরাং আসলে আমাদের যারা নিউবি মার্কেটার্স আছেন, যারা আসলে ভালো ভালো জায়গা থেকে ট্রাফিক ড্রাইভ করতে জানেন কিন্তু খুব ভালো একটা আর্নিং প্ল্যাটফর্মের জন্য বসে আছেন, বা ভালো একটা আর্নিং প্ল্যাটফর্ম থেকে যে আর্নিং জেনারেট করতে পারছেন না, তাদের জন্য সিপিএ মার্কেটিং ইজ গ্রেট। সো তাদের জন্যই আসলে ওয়ারিয়র নিশের আগমন। ওয়ারিয়র নিশটা এসেছে আপনাদের নিজেদের সিপিএ নেটওয়ার্ক হিসেবে। আরেকটু ডিটেলসে পরিচয় দিই। ওয়ারিয়র নিশ is a complete CPA network platform owned by আমাদের very own আমাদের বস জাফর হোসেন জাফি ভাই। ওনার নিজস্ব একটা ভেঞ্চার এটা, এবং আপনারা খুব ভালো করে জানেন উনি সহজে কোথাও ওনার নাম জড়ান না। সো উনি ওয়ারিয়র নিশটাকে লঞ্চ করছেন ওনার নিজের একটা ভেঞ্চার হিসেবে। সো অবভিয়াসলি আমরা ওনার উপর যখন ট্রাস্ট করি, ওনার এই ভেঞ্চারের উপর আমরা ট্রাস্ট করতে পারি, এবং ওয়ারিয়র নিশ ইতিমধ্যেই কমপ্লিটলি স্ট্যাবলিশড হয়ে গিয়েছে। এটা কয়েকদিনের মধ্যেই খুব সবার জন্য এটা খুলে দেওয়া হবে, সবার জন্য ওপেন করে দেওয়া হবে। এই মুহূর্তে এটা বেটা টেস্টিংয়ে কিছু কিছু মার্কেটার্স নিয়ে কাজ করছে। হয়তো এই ভিডিও অনেকেই পরে দেখছেন, তারা হয়তো অলরেডি ওয়ারিয়র নিশে সম্পর্কে জেনেও গেছেন, বা ওয়ারিয়র নিশ এখন হয়তো রানিং অবস্থায় আছে। সো ওয়ারিয়র নিশ খুব সোজা হিসাব, আপনাদের এতক্ষণ আমি সিপিএ নেটওয়ার্ক বুঝিয়েছি। ওয়ারিয়র নিশ ইজ আ সিপিএ নেটওয়ার্ক, এবং ওয়ারিয়র নিশের অন্যতম প্রধান ফিচার্স হচ্ছে এই লকিং সিস্টেমে কাজ করা, এবং প্রচুর পরিমাণে অফার্স কালেক্ট করা হচ্ছে। এবং আমার পরিচয় আরেকটু দিয়ে নিই জাফি ভাইয়ের সাথে। ওয়ারিয়র নিশে আমিও থাকছি, আমি কাজ করছি এখানে অ্যাজ এ হেড অফ মার্কেটিং, এবং আপনাদের ডিরেক্ট সাপোর্টের জন্য আমি থাকছি, আপনাদের টিউটোরিয়ালগুলো আমি করছি, এবং আপনাদের সব রকম অসুবিধা সুবিধা, আপনাদের সব রকম প্রবলেম সলভের জন্য আমি আছি। একটা সিপিএ নেটওয়ার্ক
নিয়ে আসলে বাংলাদেশের মানুষের মধ্যে যে ভয়টা ছিল যে সিপিএ নেটওয়ার্কে অ্যাপ্রুভাল পাওয়া কঠিন, এখান থেকে কাজ করতে গেলে আমি কাজ করাটা বুঝছি না, বা কিভাবে ট্রাফিক ড্রাইভ করব বুঝছি না, কি ধরনের অফার সিলেকশন করব, এই সমস্ত সমস্যাগুলো আমরা সলভ করে দিব থ্রু আউট আমাদের ভিডিওস এবং আমাদের পোস্ট, আমাদের হেল্প সাপোর্ট দিয়ে। সুতরাং আপনাদের সবার জন্য আসলে এটা গ্রেট নিউজ। সো ইনশাআল্লাহ ওয়ারেনিশ উইল বি গ্রেট। ওয়ারেনিশ নিয়ে আরও ডিটেল কথা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমি ওয়ারেনিশের কমপ্লিট সাইন আপ প্রসেস, ড্যাশবোর্ড পরিচিতি এবং কিভাবে ওয়ারেনিশে আপনার কাজ স্টার্ট করতে পারেন সেগুলো নিয়ে দেখাবো। সো আপাতত আজকের ভিডিওয়ে এতটুকুই। আমি আশা করি আজকে যে টপিকটুকু ছিল এটা আপনাদের খুব ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি। এবং আপনারা ইতিমধ্যে যদি গ্রুপে জয়েন করে না থাকেন আমাদের ওয়ারেনিশের অফিসিয়াল গ্রুপে, তাহলে অবশ্যই সেখানে জয়েন করুন এবং আমাদের সাথে থাকুন। চলুন সবাই মিলে বাংলাদেশের কমিউনিটিকে ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক উপরের দিকে নিয়ে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।